নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটি সলভাসন, সংস্কৃত শব্দ সলভ থেকে সলভাসন কথাটি এসেছে, এর অর্থ হলো পঙ্গপাল। এই সলভাসন কি করে করবেন? এই সলভাসন প্রথমে উপুর হয়ে ম্যাটের ওপর শুয়ে পড়তে হবে। শুয়ে হাত পাগুলো টান টান থাকবে, দুটি পা একসঙ্গে টান টান করে রাখতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পা উপরে তুলে রাখতে হবে 5 সেকেন্ড হোল্ড করে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে পা নিচে নামানো। এইভাবে প্রত্যেকটি রাউন্ড করার পর একবার করে বিশ্রাম উপুর হয়ে, এইভাবে 3 রাউন্ড অভ্যাস করতে হবে এই সলভাসন। এই সলভাসনে কিন্তু প্রচুর উপকারিতা আছে। এই সলভাসন অভ্যাস করলে কোমর ও নিতম্বের পেশি ও স্নায়ু উজ্জীবিত হয়, বিশেষ করে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর কার্যকারিতা বাড়ে। কোমরের দিকের পেশি ও স্নায়ুর কার্যকারিতা বাড়ে বলে পিঠ ও কোমরের আড়ষ্ট ভাব চলে যায়, শরীরে নমনীয়তা বাড়ে ফিরে আসে। কোমর পিঠের অল্প ব্যথা কমাতেও এই আসন অত্যন্ত উপযোগী। প্রতিদিন অভ্যাস করলে সায়াটিকা, পিঠের নিচের দিকের যন্ত্রণা ও মৃদু স্লিপ ডিস্কের সমস্যা দূর হয়। সলভাসন অভ্যাস করলে তলপেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও লিভারের কার্যকারিতা বাড়ে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলে যায়, হজম শক্তিও বাড়ে। পা ও উরুর মেদ ঝরাতে এই আসন খুব উপকারী। 3 রাউন্ড থেকে 5 রাউন্ড এই আসনটি অভ্যাস করুন। যারা দুটো পা তুলতে পারবে না তারা একটি করে পা তুলেও করতে পারবেন। প্রথমে পা বেশি ওপরে উঠবে না, প্রতিদিন অভ্যাস করলে পা অনেকটাই ওপরে উঠবে। সতর্কতা, যাদের স্লিপ ডিস্ক খুব বাড়াবাড়ি পর্যায়ে তারা এই আসন করবেন না। যাদের হার্টের অসুখ আছে তারা এই আসন চাপ দিয়ে করবেন না। তাহলে নিয়মিত সলভাসন অভ্যাস করুন, খুব ভালো থাকবেন। কোমরের ব্যথা কমাবে, সায়াটিকার ব্যথাও কমাতে সাহায্য করে। প্রতিদিন অভ্যাস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।